এবার যে খবরের দিকে নজর রাখবো, চিটফান্ড মামলায় গ্রেফতার ইডির হাতে গ্রেফতার দুই ব্যক্তি। গ্রেফতার করা হলো সংস্থার কর্ণধার এবং তার ছেলেকে। চিটফান্ড মামলায় গ্রেফতার, প্রয়াগ চিটফান্ড মামলায় গ্রেফতার করা হলো দুই ব্যক্তিকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার সংস্থার কর্ণধার ও তার ছেলে। চিটফান্ড মামলায় গ্রেফতার করা হলো, প্রয়াগ চিটফান্ড মামলায় গ্রেফতার করা হলো সংস্থার কর্ণধার বাসুদেব বাগচি ও তার ছেলে অভিক বাগচিকে। মঙ্গলবার নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি, আর এরপরই গ্রেফতার করা হয় সংস্থার কর্ণধার এবং তার ছেলেকে। গতকাল যেমনটা আমরা দেখিয়েছিলাম, একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলে। প্রয়াগ চিটফান্ড মামলায় গ্রেফতার দুই ব্যক্তি, গ্রেফতার করা হয় সংস্থার কর্ণধার এবং তার ছেলেকে। ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা জানা যাচ্ছে চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয়েছে, তোমার কাছে জানতে চাইবো তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ সামনে আসছে, পাশাপাশি জেনে নেব তদন্তে কি কি উঠে আসছে নথি। দেখো, গতকালই আমরা দেখিয়েছিলাম যে প্রয়াগ চিটফান্ড যে প্রাইভেট লিমিটেড কোম্পানি রয়েছে, এই গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচি এবং তার ছেলে অভিক বাগচির নিউ আলিপুরের ফ্ল্যাটে ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। এবং মূলত যেটা অভিযোগ যে আমানতকারীদের কাছ থেকে টাকা তোলা, একেবারে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তোলা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আর্থিক তছরূপের অভিযোগ উঠছে। আমানতকারীদের টাকা নয়ছয় সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই কোম্পানির বিরুদ্ধে। এবং এর আগেও চিটফান্ড মামলাতেই 2017 সালের 15ই মার্চ সিবিআই এর তরফ থেকে এই দুই কর্ণধারকে গ্রেফতার করা হয়েছিল, বাসুদেব বাগচি এবং তার অভিক বাগচিকে। সেক্ষেত্রে গতকাল যে তল্লাশি অভিযান চালানো হয় নিউ আলিপুর সহ বেহালায় জোকায় যে বিলাসবহুল রিসর্ট রয়েছে, সেখানেও তল্লাশি চলে। এবং তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পরেই বেশ কিছু ইডির তরফ থেকে তারপরে গ্রেফতার করা হয়েছে। এবং বাসুদেব বাগচিকে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। তার পাশাপাশি তার ছেলে অভিক বাগচিকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। এবং যেটা অভিযোগ উঠে আসছে যে প্রায় 1900 কোটি টাকা আমানতকারীদের কাছ থেকে তোলা হয়েছিল এবং সেই টাকা বিভিন্নভাবে টাকা সাইফনিং করা হয়েছে, বেআইনি খাতে সেই টাকা ব্যবহার করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং সব মিলিয়ে আবারও প্রাথমিক সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন তারাও, আবারও ইডির তরফ থেকে এই দুই কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে। মৌমিতা, কোনো নথি কি উঠে আসছে এক্ষেত্রে? দেখো, আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে গতকাল তল্লাশি অভিযানের সময়, এবং সেই নথি খতিয়ে দেখেই তদন্তকারীরা বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন এবং যে কারণে মূলত এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। এবং অভিক বাগচি, যাকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে, তারও বেশ কিছু নথিপত্র সংক্রান্ত অসঙ্গতি রয়েছে, যে কারণে দুজনকেই একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে। একেবারে মৌমিতা, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র।